নমস্কার বন্ধুরা, তো একটা নতুন পায়রা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা হতে চলেছে পুরো পায়রার খাবারের উপরে। আজকে খাবারটা আপনাদের সামনেই তৈরি করে দেখাবো, কী কী জিনিস দিয়ে তৈরি করছি। সত্যি কথা বলতে কি, এখন তো ওয়েদারটা কখনো গরম, কখনো বৃষ্টি, কখনো জল হতেই আছে। সেই জায়গা থেকে পায়রার কী হচ্ছে, পায়রাগুলো খাবার দাবার কম খাচ্ছে। সেই জন্য আমি মোটামুটি সিজনের সাথে সাথে সব রকম খাবার ঘুরিয়ে ফিরিয়ে দিই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা প্রথমে এটা নিয়ে নিয়েছি গম। দেখুন, শুধু প্লেন গম আছে, দেখতে পাচ্ছেন। তারপরে নিয়েছি হচ্ছে কাটা ভুট্টা, এই যে ঢেলে দিলাম, এটাকে বলে কাটা ভুট্টা। অ্যাকচুয়ালি পায়রার পপকর্ন খাওয়ালে ভালো, যেটা ছোটো সাইজ গোল গোল পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানে এটা পাওয়া যায় না বলে সেই জন্য আমি এই জিনিসটা ব্যবহার করছি। দেখুন, এটা হচ্ছে কাটা ভুট্টা। তা মোটামুটি গমটা নিয়েছিলাম 5 কিলোর মতো, আর ভুট্টা দিলাম 1 কিলো হতে। আর এই একটা দানা দিচ্ছি, এটা হচ্ছে মাইলো বলে, এই ঢেলে দিলাম, এটা মাইলো। এটাও 1 কিলো পরিমাণ নিয়ে নিয়েছি। তা কিছুটা আটকা এই নিয়ে দিলাম, এই কড়াইটাকে আটকা কড়াই বলে। বাড়িতে কিছু মুসুরি কড়াইও কিছু আছে এর মধ্যে, যেহেতু দোকান থেকে নিয়েছিলাম, 2-1টা মুসুরি কড়াইয়ের মধ্যে ছিল। এবারে কি করা হবে, এই 4 রকম দানাকে ভালো করে পাইল করে নেওয়া হবে, ঠিক আছে। এইভাবে ভালো করে পাইল করে নিতে হবে, যাতে প্রতিটা দানার সঙ্গে মিশে যায়, যেন যখন পায়রার খেতে দেওয়া হবে, যেন প্রতিটা পায়রার যেন 2-4টে করে সব রকম দানা তাদের শরীরে যায়। দেখা যাচ্ছে এখন অনেক পায়রা খাওয়া দাওয়া কম করায় পায়রা অনেকটা হালকা হয়ে যাচ্ছে। সেই জন্য এই খাবারটা দিলে পায়রা ওয়েটটা বেড়ে যাবে। অ্যাকচুয়ালি যেহেতু এতে হচ্ছে তোমার দেয়া আছে ভুট্টা, মাইলো, গম, এগুলো কি করবে, পায়রার ওয়েটটা বাড়িয়ে দেবে। এবার সেই জায়গা থেকে পায়রার যে খাবার প্রতি এনার্জি, বিভিন্ন রকম দানা দিলে খাবার প্রতিও তার প্রতি একটা আকর্ষণ থাকবে পায়রার। এবার খাবার দেওয়ার সাথে সাথে আমাদেরকে কী লক্ষ্য রাখতে হবে, পায়রার হজমটা হচ্ছে কি না। তাহলে সারাদিন সকাল থেকে প্লেন জল দেওয়ার পরে সন্ধ্যের সময় পায়রাকে অবশ্যই হজম ওষুধ দিতে হবে। এই যে বর্ষার ওয়েদারে হজম ওষুধটা মাস্ট। যেটা আমি ব্যবহার করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার পায়রা সেই জন্য সুস্থ আছে। সেই জায়গা থেকে আমি কি করি, সকাল থেকে প্লেন জল দিই, আর বিকালে কি হয়, যখন খাবারটা দিই, তারপরে খাবার পরে যে জলটা দিই সেখানে একটু হজম ওষুধ দিয়ে দিই। দিলে দেখা যায় পায়রার কোনো হজম সমস্যাই থাকে না। তা বন্ধুরা, দানাটা মিশানো হয়ে গেছে। এবার চলুন পায়রাকে কীভাবে দেবো, কেমন খাবে দেখবেন। চলুন এবার উপরে যাব। এবার চলে এসেছি ছাদে, পায়রার এবার খেতে দেওয়ার পালা। নিয়ে নিয়েছি প্রথমে বাটিয়ে যে খাবারটা তৈরি করলাম সেই এক বাটি, আর ওইরকম সমপরিমাণ নিয়ে নিয়েছি এটা হচ্ছে ধানটা পায়রার দিলে পায়রা অনেক শরীর সুস্থ ভালো থাকে, এবং পায়রা পটি যে হয় বা পায়খানা বলে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। সেই জন্যে অ্যাকচুয়ালি ওর সঙ্গে ধানটা মিশালাম না। প্রথমে আমি অল্প পরিমাণ ধান দিয়ে দেবো। অ্যাকচুয়ালি প্রথমে ধানটা দেওয়ার কারণ, প্রথমে যদি ওই ভালো খাবারটা দেওয়া যায়, দানা খাবারটা, তখন ওই ধানটা ওরা খাবে না। দেখুন প্রথমে যখন দেখুন খিদে আছে তখন কী করছে দেখুন, এরা প্রথম ধানটা খাচ্ছে, মন দিয়ে দেখুন খাচ্ছে, মাথা তুলছে না, তবে এক মন দিয়ে খাচ্ছে। এরপরে কী হবে, ধানটা খেয়ে নেওয়ার পরে ওই দানা খাবারটা দেবো। দেখতে থাকুন ভিডিওটা। আর সত্যি কথা বলতে দেখি, আজকের আমি কিছু পায়রা দুপুরবেলা, যেহেতু আমি বাড়িতে আছি আজকে, পায়রা উড়িয়েছিলাম। তা সেই 5টি পায়রা উড়ছে, সেটাও আমাদেরকে ওড়ানোর শখটাও একটু করায়। চলুন এবার আকাশের দিকে যাওয়া যায়। দেখুন বিকালের আকাশটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখুন এই 5টি পায়রা উঠছে। দেখুন, আশা করি ক্যামেরায় দেখা যাচ্ছে। ওই চলে যাচ্ছে, লঙে আবার বেরিয়ে যাচ্ছে। ভালোই হাইটে আছে এখন। 5টি পায়রা দুপুরে দিয়েছিলাম, এখনও চলছে। অ্যাকচুয়ালি এগুলো নতুন পায়রা, আর এখানেও যে পায়রাগুলো আছে এগুলোও সব নতুন বাচ্চা। এই বাচ্চাগুলোই সব সেটিং করে আগামী যে শীত আসছে, শীতে এই পায়রা নিয়েই আমি লাভবো খেলায়। আপনারা দেখতে পাবেন এই পায়রাগুলো এবার সেটিং করা হবে কিছুদিন পর থেকে।
অ্যাকচুয়ালি দেখেছেন বা ধাড়িগুলো অনেক ছেড়ে দিয়েছি, বাচ্চাগুলো রেখে দিয়েছিলাম, এই বাচ্চাগুলো আছে, আর এইগুলো এবার সেটিং করে এই পায়রাই এবার ওড়ানো হবে। আর এই যে পায়রা দিয়েছিলাম এই যে উঠছে, এই দেখুন এই বাড়ির মাথায় এসে গেছে, এদেরও খিদে পেয়ে গেছে। দেখুন এরা নিচে খাচ্ছে, এরা দেখে কেমন করছে, ওপর দিয়ে লাভার জন্য হু করে লাভছে পায়রাগুলো। এই দেখুন আসছে, 5টি একসঙ্গে আসছে, এই দেখুন এই এসে গেছে বাড়ির মাথায়। এই যে নতুন 5টি বাচ্চা সেট করা হয়েছে, আর ওই যে আছে ওগুলো সবই সেট করব। অ্যাকচুয়ালি এই সময়টায় প্রচুর আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হেবি সুন্দর আকাশ, একদম পরিষ্কার হয়ে আছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি মেঘ ফেক আসলে তখন পায়রা ওড়ানো উচিত নয়। এই দেখুন পায়রা এসে দেখুন আমার, মেঘ থাকলে কি হয়, পায়রা অনেকটা যখন হাইটে চলে যায় তখন মেঘের মধ্যে ভাসতে ভাসতে অনেকটা দূরে পায়রা চলে যায়। সেই জন্য পায়রা ওড়াতে গেলে ওয়েদার ভালো হলে তবেই পায়রা ওড়াতে হয়, এটাই সিস্টেম। আকাশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তবেই পায়রা আকাশে দিন, নাহলে দেওয়ার দরকার নেই। আমি যেটা করি সেটাই আমি বলছি। পায়রাগুলো বাড়ির মাথায় এসে গেছে, আর এগুলো দেখুন কেমন মন দিয়ে খাচ্ছে এখনও। দেখুন মোটামুটি ধানটা এবার খাওয়া হয়ে গেছে, এবারে দানা খাবারটা দেবো। এই দানা খাবার এই নিয়ে নিয়েছি। আহ 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 আহ, দেয়া মারতেই খাওয়া শুরু করে দিয়েছে, মানে এদের পছন্দর খাবারটা হয়েছে। দেখুন কত রানিয়ে খাচ্ছে। অন্য কিছু নয়, ওয়েদারের সঙ্গে সঙ্গে খাবারের পরিবর্তন, আর খাবারটা বানিয়ে নিজেকে লক্ষ্য রাখতে হবে পায়রার পটিটা ঠিক হচ্ছে কি না, এছাড়া অন্য কিছু ব্যাপার নেই পায়রার মধ্যে, আমি যেটা মনে করি। কোনো একটা যে খাবার, কোনো একটা জিনিস আমরা তো আর মেশিনে পরীক্ষা করে দিচ্ছি না যে এই পরিমাণ দিতে হয়, এসব কোনো ব্যাপার নেই তো। সেই জায়গা থেকে একটা খাবার আমরা মোটামুটি একটা আন্দাজে তৈরি করা হয়, সেই খাবারটাকে কী হয় পায়রাকে দিয়ে দেখতে হয় পায়রা শরীরটা সুস্থ হচ্ছে কি না, খাবারটা হজম হচ্ছে কি না, এইগুলোই লক্ষ্য রাখলেই ব্যাস খাবার তৈরি। এইভাবেই আমি কিন্তু পায়রাকে সুস্থ রাখি। সত্যি কথা বলতে আমি যেটুকু জানি সেটুকুনি শেয়ার করি, তাতেই আমার পায়রা সুস্থ থাকে। যেটুকুনি খাবার দাবার আমি বানিয়ে দিই পায়রাকে। দেখুন পায়রাগুলো দেখুন পুরো ফ্রেশ চকচকে পায়রা এগুলো। চলুন এবারে ধাড়ি পায়রাগুলোর খেতে দিয়ে যাক, যেহেতু বেলা হয়ে যাচ্ছে অনেকটা, এরপরে তো একটু সন্ধে হয়ে যাবে না, সেই জন্য আমি দিনের বেলা বিকালবেলায় খেতে দিয়ে দিই, কেন রাত্রেবেলা আর আমি পায়রা খেতে দিই না। এবার যখন ধীরে ধীরে ট্রেনিংয়ের মারফত যাবে, যখন খেলার মাধ্যমে এগিয়ে আসবে, তখন ধীরে ধীরে কী করি পায়রাগুলোকে সন্ধ্যের দিকে খাওয়া ধরায়। এবারে ভিতরে যাওয়া যাক, ধাড়িগুলোর খেতে দেওয়া যাক। এবারে ধাড়ি পায়রাগুলো দিয়ে দেবো খেতে। দেখুন দেয়া মাত্রই খাওয়া শুরু করে দিয়েছে। আহ 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 আহ, কেমন ছটফট করতে দেখি দানা খাওয়ার জন্য। আহ 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 আহ, কেমন আনন্দের সঙ্গে এরা খাচ্ছে দেখুন দানা খাবারটা দিতে, এদেরও খুব পছন্দ হয়েছে। আর নিচের ঘরটাও দেখুন খাচ্ছে কেমন, এখানেও খাচ্ছে। সব খালি পায়রা খেতে দেওয়া হয়ে গেল, আর বাইরের পায়রাগুলো খাওয়া হয়ে গেছে, আর একবার দেবো খেতে। তা পায়রাকে সুস্থ রাখতে গেলে ওয়েদারের সঙ্গে সঙ্গে বিভিন্ন খাবার ফুরিয়ে ফিরিয়ে দিলে পায়রার শরীরে যেগুলো অভাব সেগুলো মিটে যায়, যেমন প্রোটিন, মিনারেলস, ক্যালসিয়াম,
ফলপড়া সব কিছুই পায়রার শরীরে, অ্যাকচুয়ালি পায়রা তো আমরা খাঁচায় পুষি, এই বিভিন্ন রকম দানা থেকে বিভিন্ন রকম প্রোটিন খাবার শরীরে যায় এবং হজম শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন গিট জাতীয় খাবার যেমন সমুদ্রের ফেনা, যেমন চুনসুরকি, এগুলো বর্ষার সময় দেয়া মাছ, ডিমের খোলা, এগুলো দিলে পায়রার শরীরে প্রচণ্ড পরিমাণে এনার্জি থাকে, হজম ভালো হয় এবং পায়রাও সুস্থ থাকে। তা বন্ধুরা, আজকের খাবারটা তো শেয়ার করলাম, অবশ্যই আমাদের এবারে আপনারা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটি পরবর্তীকালে আবার একটা নতুন পায়রার ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা।